নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি সবজি, নতুন ধরনের সবজি। নতুন ধরনের সবজি না, আসলে এটা হয়তো অনেকের কাছে খুব একটা পরিচিত নয়। সবজিটা কুঁদরি দিয়ে আমি একটা নতুন রেসিপি তোমাদেরকে আজকে দেখাবো। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা কিন্তু দেখো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তাহলে চলো শুরু করা যাক আজকের কুঁদরির একটা নতুন রেসিপি। এখানে আমি কুঁদরিগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি অর্ধেক করে। তোমরা তোমাদের মতন ইচ্ছে মতন শেপে কেটে নিতে পারো। তো এগুলোকে আমি খুব ভালো করে ধুয়েও নিয়েছি জল দিয়ে। দেখতেই পাচ্ছ এটা খানিকটা শশার টাইপের আর কি। তো আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটাকেও আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবারে আমি পরবর্তী উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছি। এবারে চিংড়ি মাছটাকে আমি হালকাভাবে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, একটু সামান্য তেলে সাঁতলে নেব আর কি। তো এটা মোটামুটি হয়ে এসেছে। হয়ে গেলে পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ একটা বাটিতে আমি চিংড়ি মাছ ভাজাগুলো তুলে রেখেছি। এবারে মাছ ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যেই আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে সেখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়ন দিয়েছি। এবার ফোড়নটার থেকে হালকা গন্ধ বেরোনো অবধি এটাকে আমি ভাজবো। তারপরে যখন এটা থেকে হালকা একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব হালকা বাদামি হওয়া অবধি। তারপরে আমি এতে আলুর টুকরোগুলো দিয়ে দেব। আলুর টুকরোগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা হতে দেব। আলুগুলো একটু ভাজা ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। এখানে আমি আদা রসুন দিয়েছি, 6টা মতন রসুনের কোয়া, আর হাফ ইঞ্চি মতন আদা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা বেশ বড় সাইজের টমেটো। তার সঙ্গে এটা একটু ঝাল ঝাল হবে সেজন্য কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এই লঙ্কাগুলোতে কিন্তু খুব একটা ঝাল হয় না, সেজন্য তোমরা তোমাদের আন্দাজ মতন কিন্তু ঝালটা দেবে। তো বাটাটা হতে হতে এদিকে দেখো আলুটাও বেশ অনেকটাই ভাজা হয়ে এসেছে, একটু নরমও হয়ে এসেছে। আলুটা একটু নরম করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কুঁদরিগুলো দিয়ে দেব, যেগুলোকে আমি কেটে রেখেছিলাম। সেগুলো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে, মানে যাতে এগুলো সেদ্ধ হয়ে যায়। তো কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না। এখন আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে একদম কম আঁচে কিছুক্ষণ ধরে রান্না হতে দেব। এটা যতক্ষণ ধরে রান্না হয় ততক্ষণে আমরা মশলাটা তৈরি করে নিয়েছি। তো এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে। এবারে আর এদিকে আলু আর কুঁদরিটাও বেশ মানে নরম হয়েই ভাজা ভাজা হয়ে গেছে আর কি, বেশ নরমও হয়েছে খানিকটা। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় আর একটু শুকনো শুকনো হয়ে আসে। যাতে কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। আমি প্রথমে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, এরপরে আমি দেব ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেওয়ার পরে
আবারও এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় যদি মনে হয় একটু জলের প্রয়োজন, তাহলে অল্প জল দেওয়া যেতে পারে। আমি এখানে মশলার পাত্র ধোয়া জলটা দিয়ে দিয়েছি। এটাতে কিন্তু খুব বেশি ঝোল হবে না, মানে একটু ঘন ঘনই হবে, জিনিসটা মাখা মাখা টাইপের। তো সেজন্য আমি এক্সট্রা আর কোনো জল এর মধ্যে দেইনি, মশলার পাত্র ধোয়া জলটুকুই আমি দিয়েছি। এবারে লাস্টে আমি এতে দিয়ে দেব একটু চিনি, স্বাদ অনুযায়ী, স্বাদটাকে ব্যালেন্স করতে। অবশ্যই যারা চিনি খাও না তারা দেবে না, চিনিটাকে স্কিপ করবে। তো চিনিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটু ঢাকা চাপা দিয়ে মিনিট খানেক কম আছে আর একটু রান্না করলেই এটা একদম তৈরি। তো এটা একেবারেই এখন তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করা যায়, অথবা যারা রুটি বা পরোটার সঙ্গে খেতে চাও তাদেরও কিন্তু এটা খুব ভালো লাগবে। একটা নতুন ধরনের রেসিপি, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে বলবো, যদি রেসিপিটি ভালো লাগে তোমাদের তাহলে লাইক করো, আর ভালো যদি নাও বা লাগে তাহলে কমেন্টে সেটা জানিও। কুঁদরি বা কুঁদরি এই সবজিটা অনেকের কাছে হয়তো পরিচিত তেমনভাবে নাও হতে পারে, তবে এটা বাজারে অ্যাভেলেবেল, খুব এখন তো খুবই ভালোই পাওয়া যায়। তোমরা কিন্তু যারা খাওনি কোনো দিন তারা এইভাবে রান্না করে দেখতে পারো, ভালো লাগবে। আর এটা সাধারণত ভাজি হিসেবে খাওয়া হয় আর কি। তো আমি একটু নতুনভাবে ট্রাই করেছি, একটু অন্যরকম পদ্ধতিতে। এটা অনেকটা শসা বা ঝিঙে টাইপের, তবে শসা বা ঝিঙে একটু বেশি ঝোলো আর এটাতে জলের পরিমাণটা কম। কেমন লাগলো জানিও রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।